হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে অশরীর সব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। আর এই অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটে চলেছে কবরস্থান বা শ্মশানে। আমাদের পৃথিবীতে এমন হাজার হাজার কবরস্থান ও শ্মশান রয়েছেন যেখানে মানুষ যেতেই ভয় পায়, কারণ এই কবরস্থানে আশেপাশের মানুষের সাথে প্রতিনিয়ত এমন অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। তবে এমন অস্বাভাবিক ঘটনাগুলো খুব বেশি একটা ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না। তবে হঠাৎ করেই কিছু সৌভাগ্যবান ব্যক্তিরা এসব ভিডিও ক্যামেরা বন্দি করে ফেলেন। প্রকৃতির রহস্যের আজকের এপিসোডে আপনাদের কিছু অবিশ্বাস্য ভিডিও দেখাবো, যেটা দেখলে আপনার শরীর হিম হয়ে যাবে। ভারতের মধ্যপ্রদেশে এক ব্যক্তি এই কবরস্থান থেকে একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান। ভিডিওটির এই অদ্ভুত সাউন্ড কবরস্থান থেকে আসছে। ভিডিওটির এই অদ্ভুত সাউন্ড কবরস্থান থেকে আসছে নাকি কোনো সাউন্ড ইফেক্ট করা আছে তা আজ পর্যন্ত জানা যায়নি। তবে আরও একটি ভিডিওতে দেখা যায় ইউপি জালালপুর এই কবরস্থান থেকে অনেক সময় সাউন্ড আসে এবং গানও শোনা যায়। बस आवाज सुनकर अपना घर आ गए। हमने अपने घर पे बताया कि ऐसा ऐसा आवाज आ रही। कहाँ से आवाज आ रही है? कब्र में से आ रही। আফ্রিকার এই ভিডিওটিতে আপনারা কয়েকজনকে একটি কবর খুঁড়তে দেখতে পাচ্ছেন। তারা কেন কবর খুঁড়ছেন? আসলে কিছুদিন আগে একটি গর্ভবতী মহিলা মারা যান, আর তাকে কবর দিয়ে আসার পর কবর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান এলাকাবাসী। পরে কবরটি খুঁড়তে থাকে।
হ্যাঁ বন্ধুরা, আপনারা কেউ ভুল দেখছেন না। এই কবর থেকে একটি জীবিত বাচ্চা শিশুকে উদ্ধার করে এলাকাবাসীরা। আপনারা হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। এটা হয়তো অলৌকিক কোনো কিছু। সেখানকার স্থানীয়দের মতে আল্লাহ তাআলা অশেষ রহমতে এই ঘটনাটি ঘটা সম্ভব হয়েছে। এছাড়া এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সে কারণে পেটের নানা রকম গ্যাসের সৃষ্টি হয় আর পেট ফুলে ওঠে। সে কারণেই গ্যাসের চাপের কারণে মায়ের পেট থেকে বেরিয়ে আসে বাচ্চাটি। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুই বন্ধু কবরস্থানের সামনে একটি ভিডিও করতেছিল। অশরীরী একটি মেয়েকে কবরস্থানে চলাফেরা করতে দেখছিল আর তারা ভিডিও করতেছিল। তারা অনেক চিৎকার করে মেয়েটিকে ডাকতেছিল। তারপরে মেয়েটি হেঁটে চলছিল। Hey, what you doing, girl? Yo, that is creepy as. What happened? What the f is she doing? Why she touching other people's graves? তারা অনেক চিৎকার করে মেয়েটিকে ডাকতেছিল, কিন্তু তাদের কথা পাত্তা না দিয়ে মেয়েটি হেঁটে চলছিল। মেয়েটির চলাফেরা ছিল একেবারে অবিশ্বাস্য, কারণ মেয়েটি কবরগুলোকে ছুঁয়ে দেখছিল। দুই বন্ধু ভয় পেয়ে খুবই চিৎকার করছিল, কিন্তু মেয়েটিকে দেখে মনে হচ্ছিল মেয়েটি এসবের কিছুই শুনতে পাচ্ছে না। আর সে তারপর অন্য একটি কবরের দিকে হেঁটে যাচ্ছিল। আর একটু পরেই সে একটি গ্র্যাভস্টোনের পিছনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। দুই বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছিল মেয়েটিকে দেখার জন্য, কিন্তু মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। এই ব্যক্তির নাম স্টিফেন লক। তিনি একজন ইউটিউবার। তিনি একটি কবরস্থানে চলাফেরা করছে ও তার বাস্তব জীবনের এক অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করছেন, কারণ এই কবরস্থানে তার সাথে এমন ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা এখনো সে পায়নি, আর এই ঘটনা সে কখনো ভুলতে পারবে না। With my camera on the people up here, the speakers up here, and I go to pan over to the people in the crowd. But what I didn't see was that there was something standing in the back right over there. এই ইউটিউবার 1999 সালে একটি দিনের ঘটনা বর্ণনা করছিল। তার পরিচিত কোনো এক সৈনিক মারা যায় এবং তার কবরস্থ করার দিন সে একটি ভিডিও করছিল। পরবর্তীতে সেই ভিডিওটি ওই সৈনিকের পরিবারের কাছে পাঠিয়ে দেয়। হঠাৎ করে স্টিফেন লককে এক সেনা অফিসার জিজ্ঞাসা করেন, আপনি যেদিন এই ভিডিওটি করেন তার টম্বস্টোনের পাশে কি কোনো সেনা দাঁড়িয়ে ছিল, আর থাকলেও সে কে? এতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই টম্বস্টোনের পিছনে কেউ ছিল না বলে দাবি করেন স্টিফেন লক, আর সেখানে উপস্থিত কেউ কোনো সেনাকে দেখতে পাননি।